আজ একটা অন্যরকম ভাবে ভ্রমণ। আসলে শীত আসছে, পুরোপুরি শীত পড়েনি, অল্প শীতের আমেজ আছে। আর শীত মানেই তো আমাদের কাছে পিকনিক, বনভোজন, ঘুরে বেড়ানো। তাই যাতে আপনারা খুব কাছাকাছি ডেস্টিনেশনের মধ্যে ভালোভাবে ঘুরে পিকনিক করতে পারেন, তার জন্যই আজ বেরিয়ে পড়েছি। এসেছি হুগলি জেলার বলাগড়ে। বলাগড় স্টেশনে এখন নেমেছি। কাটোয়া লাইনের যে ট্রেনগুলো আসে, হাওড়া থেকে কাটোয়া লোকাল, ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল, শিয়ালদা থেকেও আছে, সেই ট্রেন ধরে বলাগড় স্টেশনে নেমেছি, যাচ্ছি সবুজদ্বীপ। ট্রেন ছাড়াও আপনারা চুঁচুড়া থেকে বাসে করে বলাগড় বা ফোর হুইলার নিয়ে ডিরেক্ট সবুজদ্বীপের ঘাটে চলে যেতে পারেন। বলাগড় স্টেশনে নেমে উল্টো দিকের প্ল্যাটফর্মটা পেরিয়ে টোটো স্ট্যান্ড পাবেন, আর টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে সবুজদ্বীপ ঘাট যাবেন। তবে আমাদের একটা ভুল হয়েছিল, বলাগড় নয়, বলাগড়ে পরের স্টেশন সোমরা বাজার নেমে আরও কম খরচে সহজে সবুজদ্বীপ পৌঁছানো যায়। বলাগড় স্টেশন থেকে চেপে পড়েছি টোটোতে, যাচ্ছি সবুজদ্বীপ ঘাট। সবুজদ্বীপে ঘাটে গিয়ে আপনারা নৌকো পাবেন। তো নৌকোর যাতায়াতে মোটামুটি 600 টাকা নেয়। 6 জন যান বা 6 জনের থেকে কম যান, 600 টাকা আপনাকে দিতে হবে যাতায়াতের জন্য। এবার যদি লোক সংখ্যা বেশি হয়, সেই অনুযায়ী দামের তারতম্য হয়। আমরা সবুজদ্বীপ ঘাট থেকে নৌকায় উঠে পড়েছি, যাচ্ছি সবুজদ্বীপের উদ্দেশ্যে। তবে সবুজদ্বীপ ঘাটে সবসময় নৌকো পাওয়া যায় না। শীতকালে পিকনিকের মরশুমে নৌকো পাবেন, কিন্তু অন্য সময় গেলে খোঁজ খবর করে নৌকো করে নিয়ে ভাড়া করে যেতে হবে। আমরা চেপে পড়েছি নৌকোয়, যাচ্ছি সবুজদ্বীপ। সবুজ গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে, দারুণ মজা করতে করতে এবং প্রকৃতিকে খুব সুন্দরভাবে উপভোগ করতে করতে চলেছি গঙ্গার মধ্যে দিয়ে নৌকো করে সুন্দর একটা ডেস্টিনেশন সবুজদ্বীপে। সবুজদ্বীপ গঙ্গার মাঝখানে গজিয়ে ওঠা একটা চড়া, যেখানে পিকনিকের এক সুন্দর জায়গা তৈরি করা হয়েছে। গঙ্গার মাঝে রোদের আলোয় ঝিকিমিকি খেলা, আশপাশে অনেকগুলো দ্বীপ এবং গঙ্গা এখানে বেশ গভীর। তবে নৌকো যখন যায় গঙ্গার পাশ দিয়ে যায়, সুতরাং ভয় কিছুটা কম। তবে গঙ্গায় প্রচুর জল এবং নৌকো অভিজ্ঞতা না থাকলে ভয় স্বাভাবিকভাবেই লাগে। তবে প্রথম দিকে ভয় লাগলো, নৌকো চলতে চলতে কিন্তু আস্তে আস্তে বেশ এটা উপভোগ্য হয়ে ওঠে। আর সবুজদ্বীপ বর্তমানে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের অধীনে আছে। পর্যটন দপ্তর এখানে রিসর্ট তৈরি করেছে, যাতে মানুষ এসে এখানে থাকতে পারে তার জন্য। গঙ্গার শোভা দেখতে দেখতে এগিয়ে চলেছি সবুজদ্বীপের উদ্দেশ্যে। গঙ্গার মাঝে ছোট ছোট চড়া বা দ্বীপের সৃষ্টি হয়েছে, যেখানে অল্প অল্প জঙ্গল হয়ে আছে। এই দ্বীপগুলোতে নাকি চাষবাসও হয়, বিভিন্ন রকম ফসল উৎপাদন করে স্থানীয় লোকজন। এখন কাশফুলেরও কিছু কিছু শোভা দেখা যাচ্ছে গঙ্গার এই চড়াগুলোর মধ্যে। আর গঙ্গার এই অপর প্রান্তের জায়গাটি নদিয়া জেলার মধ্যে পড়ে, রানাঘাটের কাছাকাছি অঞ্চল। আপনাদের আরেকটা তথ্য দিয়ে রাখি যে আপনারা যখন এখানে আসবেন তখন 6 জনের বেশি লোক বা 6 জন আসার চেষ্টা করবেন, নাহলে কিন্তু নৌকো ভাড়া করলে জনপ্রতি খরচ বাড়বে। এছাড়াও এখানে ছোট স্টিমারও পাওয়া যায় সবুজদ্বীপ যাওয়ার জন্য। নৌকোও ভাড়া পাওয়া যায়, স্টিমারও ভাড়া পাওয়া যায়। পর্যটন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এই ভাড়ার ব্যবস্থা আপনারা করতে পারেন, বা স্থানীয় লোকজনের সঙ্গে যোগাযোগ করলেও কিন্তু তারা এই স্টিমার বা নৌকো ভাড়ার ব্যবস্থা করে দেয়। মাঝি ভাই গঙ্গার বুক চিরে এগিয়ে চলেছে সবুজদ্বীপের উদ্দেশ্যে। সবুজদ্বীপের গঙ্গার এই আশেপাশে অনেক ছোটো ছোটো এরকম চড়া বা দ্বীপ আছে। শীতের মরশুমে পিকনিকের সময় যখন প্রচণ্ড ভিড় হয়, তখন এই ছোটো ছোটো দ্বীপগুলোতেও পিকনিকের ব্যবস্থা করে দেওয়া হয় সবুজদ্বীপ ছাড়াও। আরেকটা কথা আপনাদের বলি, যে আপনারা যখন বিভিন্ন জায়গা থেকে ফোর হুইলার বা ছোটো ছোটো বাস ভাড়া করে পিকনিক করতে আসবেন, যেটা শীতের মরশুমে সাধারণভাবে আসেন অনেকেই, তো সেটা সবুজদ্বীপের ঘাটের কাছাকাছি রাখার ব্যবস্থা আছে। সেটাকে রেখে আপনারা নৌকো বা স্টিমারে করে সবুজদ্বীপ এসে পিকনিক করতে পারবেন। আর আপনারা যদি মনে করেন নিজেরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে এনে পিকনিক করবেন, তাহলে সেই সমস্ত জিনিসপত্র নিয়ে এসে ঘাট থেকে নৌকো করে সেই জিনিসগুলোকে নিয়ে এসে সবুজদ্বীপে পৌঁছে পিকনিক করতে পারবেন, বা স্থানীয় লোকজনের মাধ্যমে যোগাযোগ করেও এটা আপনারা করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজদ্বীপের নৌকো ঘাট। আমরা নৌকো করে এসে সবুজদ্বীপের এই ঘাটে পৌঁছে সবুজদ্বীপে উঠে গেছি। তো এই ঘাট কিন্তু
কোনো পাকা বাঁধানো ঘাট নয়। সাধারণভাবে যে নৌকোগুলো যেমন গঙ্গার পাড়ে এসে ভেড়ে, সেরকমই সাধারণভাবে একটা জায়গা করা আছে যেখান থেকে আপনি উঠতে পারবেন। তবে জায়গাটাকে সাবধানে উঠতে হবে, কারণ গঙ্গার নরম মাটি পিছল হয়ে রয়েছে। তো মাঝি ভাইরা খুব হেল্প করে, তারা এখানে থাকে এবং তারা যেভাবে বলে সেইভাবেই যদি আমরা উঠি তাহলে স্বাভাবিকভাবে উঠে যাওয়া যায়। এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা গিয়েই সবুজদ্বীপের পিকনিক স্পট শুরু হয়েছে। সোজা গিয়ে বাঁ দিকে গেলেই পিকনিক স্পটগুলো আপনারা দেখতে পাবেন, আর ঠিক তার পেছনে এগোলেই রিসর্টটা দেখতে পাবেন যেখানে পিকনিক করা যায়। আপনাদের আমি এতক্ষণ যে ছোট বোটের কথা বলছিলাম বা স্টিমারের কথা বলছিলাম, দেখুন সে স্টিমার দেখা যাচ্ছে। এই স্টিমারটি ভাড়া করে পিকনিক করতে যাওয়া হচ্ছে। আপনারাও এই স্টিমার ভাড়া করে যেতে পারবেন সবুজদ্বীপ। এটি সবুজদ্বীপের জেটি ঘাট। এই ছোটো বোট বা স্টিমারে করে এসে এই জেটি ঘাটে নেবেই এই ব্রিজের ওপর দিয়ে সোজা গেলেই আপনারা পৌঁছে যাবেন সবুজদ্বীপে, একদম রিসর্টের সামনে। সবুজদ্বীপের রিসর্টের ভেতরের অংশ আপনারা দেখাচ্ছি। সামনে এই প্রশস্ত রাস্তা দিয়ে গিয়ে ভেতরের দিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, সেই কটেজগুলোতে থাকার ব্যবস্থা আছে। চারদিকে বেশ সুন্দর সবুজ গাছ আছে, ভালো লাগবে। সুন্দর স্বাভাবিক অক্সিজেন এবং প্রাকৃতিক পরিবেশ মনটাকে তাজা করে দেবে। রিসর্টের গেট বন্ধ থাকে, সাধারণভাবে প্রবেশ করা যায় না। রিসর্টকে অবশ্যই আগে অনলাইন বুক করতে হবে, তাতে ওয়েস্ট বেঙ্গল পর্যটন দপ্তরের সাইটে গিয়ে আপনারা ডিটেলস পেয়ে যাবেন। রুম ভাড়া বা এখানে থাকার সিস্টেম কী ভাড়া কত বা কীভাবে বুকিং করতে হয়। অনলাইন বুকিং না করলে কিন্তু রিসর্টে আপনারা ঢুকতে পারবেন না। রিসর্টের সামনে লক অ্যান্ড কি করা থাকে, তাই আগে থেকে অনলাইনে অবশ্যই বুকিং করে এসে তবে রিসর্টে আপনারা থাকুন। আমরা সবুজদ্বীপের রিসর্ট এবং পিকনিক স্পটগুলো ঘুরে আমরা চলে এলাম নৌকোঘাটের কাছাকাছি এই ওয়াচ টাওয়ারে। কিন্তু ওয়াচ টাওয়ারে ওঠার সময় দেখলাম এর ওপরের অংশটা ভগ্নপ্রায় হয়ে গেছে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, আপনারা এটা যথাযথ ব্যবস্থা নিন, তাহলে এই ওয়াচ টাওয়ারটি থাকলে দ্বীপের সৌন্দর্য এবং মানুষের তা উপভোগ করা আরও অনেক বেশি বেড়ে যাবে। আর একটা কথা বলি, যে দ্বীপের আশেপাশে বেশ কিছু অঞ্চল আছে ঘোরার মতো দ্বীপের, সেটা কিন্তু সরাসরি এখানে স্থলভাগ থেকে আপনারা ঘুরতে পারবেন না। যদি আপনারা দ্বীপের পেছনের অংশটি বা আশেপাশে ঘুরতে চান, তাহলে আলাদা করে নৌকো ভাড়া করে নিন এবং নৌকো ভাড়া করে অঞ্চলগুলো ঘুরে আসুন। সবুজদ্বীপ ঘুরে আমরা আবার নৌকো করে ফিরে যাব সবুজদ্বীপের নৌকোঘাটে। নৌকোঘাটে নামছি, তার আগের যে দৃশ্য, সে দৃশ্যে আমরা রয়েছি। আজ সারাদিন সবুজদ্বীপ কাটিয়ে খুব ভালো লাগলো। শীতের মরশুমে অবশ্যই আপনারা আসুন, আসছে শীতের মরশুম, পিকনিক করতে আপনারা সবাই চান, সবারই ভালো লাগে, বাচ্চাদেরও খুব ভালো লাগে। সবুজদ্বীপ হুগলি জেলা বলাগড়ে একটা খুব ভালো ডেস্টিনেশন পিকনিক করার জন্য। আপনারা আসুন, তাই আপনাদেরকে দেখালাম যে কীভাবে এলে কী করলে সুবিধা হবে। এছাড়াও সোমরাবাজার অঞ্চলে দু একটা মন্দির আছে, আপনারা ফিরে যাবার সময় সেই মন্দিরগুলো দেখে যেতে পারেন। আর এছাড়াও সোমরাবাজারে কিন্তু মিষ্টি খুব বিখ্যাত, এখানকার মোহনভোগ খেতে খুব ভালো, আপনারা সেই মিষ্টিও টেস্ট করে দেখতে পারেন। আপনারা আসার সময় বা যাওয়ার সময় কাটোয়া লোকাল ট্রেনে সেটা পেয়ে যাবেন, বা স্থানীয় অঞ্চলে বেশ কিছু মিষ্টির দোকান আছে, সেখান থেকেও আপনারা সেই মিষ্টি পাবেন। আসুন সবুজদ্বীপ উপভোগ করুন শীতের মরশুমে পিকনিকের একটি দিন। গঙ্গায় নৌকো করে ঘুরছি, সবুজদ্বীপের ঘাট ঘুরে এসে আবার নৌকো চেপে পড়েছি। এর চতুর্দিকেই ছোট ছোট দ্বীপ রয়েছে, আর এই দ্বীপের মধ্যে দিয়ে যে গঙ্গা গেছে, গঙ্গা ভ্রমণ নৌকো করে, নৌকো ভ্রমণও বলা যায়, করছি। বেশ মজা লাগছে। শীতকাল আসছে, আর এই শীতকাল তো আমাদের কাছে প্রত্যেকেরই একটা বেশ ভালো লাগার কাল, কারণ প্রচুর রকম খাওয়া দাওয়া শাকসবজি পাওয়া যায়। আর সবচেয়ে যেটা মজার বিষয় সেটা হচ্ছে যে শীতকালে আমরা সবাই ঘুরতে ভালোবাসি, এবং আরও মজার বিষয় যেটা যে পিকনিক বা বনভোজন করতে পারি। তাই এই পিকনিক বা বনভোজনের জন্য একটা খুব আদর্শ জায়গা হচ্ছে সবুজদ্বীপ। তাই আজকে মনে হয়েছিল যে আপনাদের সবুজদ্বীপ দেখাবো, কারণ পিকনিকের মরশুম আসছে, আপনারা সবাই আসবেন সবুজদ্বীপে, এবং এখানে কী কী পাওয়া যায় না পাওয়া যায় সমস্ত ইনফরমেশনগুলো দেবো। তো ঘুরে নিলাম, আমার ভিডিওতে পুরোটাই আপনারা ইনফরমেশন পেয়ে গেছেন বা পাবেন। আমরা সবুজদ্বীপ থেকে ব্যাক করছি এখন, গঙ্গা বক্ষে নৌকো ভ্রমণ করতে করতে। এটাও আপনারা করতে পারেন, এবং ডিটেলস কীভাবে কী করতে পারবেন না পারবেন সবটাই বলে দেবো আমরা এই ভিডিওর মধ্যে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়াক উইথ এসডি। ওয়াক উইথ এসডি আপনাদেরকে সমস্ত রকম তথ্য দিচ্ছে, ডিটেলিং করছে। শুধু আপনাদের উৎসাহটা দরকার, আর উৎসাহটা আমরা পাবো যখন সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, এবং আমাদের যে চ্যানেল, সেই চ্যানেলকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন।
তো আমরা এই গঙ্গা বক্ষে ঘুরছি, সবুজ দ্বীপে খুব ঘাটের কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে চলে যাব। এবং পুরো ভিডিওটা আপনারা দেখুন, এনজয় করুন এবং সবাই ভালো থাকুন।